ঈমান বৃদ্ধি পাওয়ার এক নম্বর আমল হইল দ্বীনি জ্ঞান অর্জন করা। এই বান্দা যখন দ্বীনি জ্ঞান অর্জন করবে তখন সর্বপ্রথম সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে, রাসূলের পরিচয় পেয়ে যাবে, জান্নাত জাহান্নামের কথা জানতে পারবে, অন্যায় কাজ থেকে ফিরে থাকা তার জন্য সহজ হবে। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে বলেন, হে নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান? কখনো সমান না। আজকে আমরা জ্ঞানী কাদেরকে মনে করি? যে দুনিয়ার ব্যাপারে অনেক পণ্ডিত, অথচ আখিরাতের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হইলে জিরো। কি পাওয়া যায়? জিরো পাওয়া যায়। জ্ঞানের মাপকাঠি কিন্তু আল্লাহর হাবিব বলে গেছে, আপনি আমি যাকে জ্ঞানী বলবো সে জ্ঞানী না, আল্লাহর হাবিব যাকে জ্ঞানী বলছে সে জ্ঞানী, সে জ্ঞানী। সরকারে দো আলম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সরকারে দো আলম বলেন, প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যে তার নফসকে কন্ট্রোল রাখে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। এই হলো প্রকৃত জ্ঞানী। আর নির্বোধ হলো ওই ব্যক্তি যে তার নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না, নফস অনুযায়ী চলে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে না, আর আল্লাহ তাআলার কাছে শুধু শুধু বড় বড় আশা রাখে। এ হলো নির্বোধ। তো এক নম্বর ঈমান বৃদ্ধি পাওয়ার এক নম্বর আমল হইল দ্বীনি জ্ঞান অর্জন করা। বলে বান্দা যখন দ্বীনি জ্ঞান অর্জন করবে তার ইবাদত গুলো সব ঠিক হবে। তাহলে ইবাদত ঠিক মতো আদায় করলে ঈমান বাড়বে না কমবে? বাড়বে, ঠিক না? ঈমান বৃদ্ধি পাওয়ার দুই নম্বর আমল হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা। আমার মালিক প্রতিটা মাখলুক এমন ভাবে সৃষ্টি করেছেন, যদি কোনো বান্দা গভীর ভাবে চিন্তা করে তাহলে প্রতিটা মাখলুকের মধ্যে আমার মালিকের পরিচয় নিহিত রয়েছে। গভীর ভাবে যদি কোনো বান্দা চিন্তা করে তাহলে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। গভীর ভাবে যদি চিন্তা করে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টির মধ্যে রাত এবং দিনের আবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। এই রাত দিন কই থেকে আসে? কে দেয়? এই রাত দিন, এই দিন কোথায় যায় আবার অন্ধকার হয়ে আসে? কে করে? আল্লাহ পাক এটা করেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আবার রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। বলে আসমান জমিন সৃষ্টির মধ্যে রাত দিন এর আবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। যদি কোনো বান্দা গভীর ভাবে চিন্তা করে তাহলে এর মধ্যেই আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা নিজেদের মধ্যে চিন্তা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3.5 হাত বড়ি দান করেছেন। এই 3.5 হাত বড়ির মধ্যে চিন্তা করলে আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আরে আল্লাহ তাআলা কত সুন্দর দুইটা হাত দান করলো। শুধু কি তাই, হাতের মধ্যে আবার আঙ্গুল দিল। আঙ্গুল যাতে করে সুন্দরভাবে বাঁকা করা যায় এই জন্য আবার কর দিল। যদি কর না দিত তাহলে আঙ্গুল ভাঙ্গা যাইতো না, কি করা যাইতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দুইটা চোখ দিছে। আহারে এই চোখ যার, এই চোখ দিয়ে যেই ব্যক্তি না দেখে ওই ব্যক্তিকে বলে কানা, ঠিক নেই? ওই ব্যক্তিকে বলে কানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর দুইটা পা দিছে। এই পা দুইটা যার ভালো নাই ওই ব্যক্তিকে বলে ন্যাংরা নুলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর দুইটা কান দিছে। আরে কানে যে শোনে না ওই ব্যক্তিকে বলে বয়রা। কথা ঠিক নেই? এই কান কোনদিন কইছে আমি আজকে দেখতে শুনতে পারবো না? চোখ কোনদিন বলছে
আমি আজকে দেখতে পারবো না? হ্যাঁ, এই সব আমার খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মালিকের ইবাদত করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৃষ্টি করনেওয়ালা, বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আহারে যদি একটু গভীরভাবে চিন্তা করি, কত মানুষ সৃষ্টি করলেন, এমন কারিগর আমার আল্লাহ। কারো চেহারার সাথে কারো চেহারা হুবহু মিল নাই। শুধু কি তাই, আমার আল্লাহ পাক এমন সৃষ্টি করনেওয়ালা, কারো গলার আওয়াজ ভয়েসের সাথে কারো গলার আওয়াজ হুবহু মিল নাই। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলে, মানুষগুলো যদি মানুষের এই 3.5 হাত বডির মধ্যে চিন্তা ভাবনা করে, তাহলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি মাখলুক এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যদি কোনো বান্দা গভীরভাবে চিন্তা করতে পারে, তাহলে আল্লাহর পরিচয় অবশ্যই পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানতুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। হে মানুষগুলো, হে আমার বান্দারা, তোমরা আমার মাখলুক উটকে নিয়ে চিন্তা করো। এত বিশাল প্রাণী কে বানাইলো, যাকে বলা হয় মরুভূমির জাহাজ। যেই উট একবার পানি পান করলে দীর্ঘদিন পানি পান না করেও থাকতে পারে। তোমরা এই বিশাল প্রাণীটাকে নিয়ে চিন্তা করো, কে বানাইলো এত বিশাল একটা প্রাণী, তাহলে আমি মালিকের পরিচয় পেয়ে যাব। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার আসমানকে নিয়ে চিন্তা করো, কে বিশাল আসমান বানাইলো। আরে এত সুন্দর আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে যদি একটু ঘর বানাইতে যাই, বিল্ডিং বানাইতে যাই, যখন ছাদ দেব কত খুঁটি বাঁশ খুঁটি দেয়, ঠিক নেই? আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান, খুঁটিবিহীন কোন ঝোলনা বিহীন আল্লাহ পাক দাঁড় করে রাখছে। কে দাঁড় করে রাখছে? আসমানটা কি এমনি এমনি দাঁড় হয়ে রয়েছে না একজনে রাখছে? একজনে রাখছে। এটা নিয়ে যদি চিন্তা করি, আল্লাহর পরিচয় পেয়ে যাব। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার পাহাড়কে নিয়ে চিন্তা করো। এই বিশাল পাহাড় আমি স্থাপিত করে রাখেছি। তোমরা এই জমিনগুলোকে নিয়ে চিন্তা করো, জমিনগুলো আমি বিস্তৃত করে রেখেছি। তাইলে আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাক বলছে তোমরা আমার মাখলুক নিয়ে চিন্তা করো, কারণ আমার মাখলুকগুলো আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছি, যদি কোনো বান্দা চিন্তা করার মতো চিন্তা করতে পারে, তাহলে আমি মালিকের পরিচয় অবশ্যই পেয়ে যাবে। আল্লাহকে নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে, স্বয়ং আল্লাহকে নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في كل خلق الله ولا تفكروا في ذات الله। সরকারে দো আলম বলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি মাখলুক নিয়ে চিন্তা করো, স্বয়ং আল্লাহকে নিয়ে চিন্তা করো না। যারা আল্লাহ পাককে দিয়ে চিন্তা করেছে, ঈমান হারা হয়ে গেছে। কারণ আল্লাহ পাকের মাখলুক আমি,
আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিন্তা করার মতো মেমরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় নাই। তাইলে যেই মেমরি আল্লাহ পাক যতটুকু অতটুকু দিমাগ শক্তি আল্লাহ পাক আমাকে দেয় নাই, যেটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই, ওইটার ব্যাপারে চিন্তা করলে ভুল হবে কিনা? আমি কারেন্টের মিস্ত্রি না, আমি যদি কাজ করতে যাই তাহলে শর্ট করবো কিনা? শর্ট করবো না? শর্ট করবো। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করার মতো দিমাগ মেমরি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেয় নাই। যার কারণে কোনো ব্যক্তি যদি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করে তাহলে সে আল্লাহর পরিচয় খুঁজে পাইবে না, কুল কিনারা পাইবে না। এক পর্যায়ে সে বলে ফেলবে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলছে তোমরা আল্লাহর পাকের মাখলুককে নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করো না। আল্লাহ পাকের মাখলুককে নিয়ে যদি তুমি চিন্তা করতে থাকো তাহলে তোমার ঈমান বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধি পাওয়ার 3 নম্বর আমল হইল নেক আমল করা। নেক আমল করলে ঈমান বৃদ্ধি পায়। এই নামাজ পড়লে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। শুধু কি বাড়ে? বলে নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার গভীর সম্পর্ক হয়। হজ করলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। শুধু বাড়েনি, মানুষটা নিষ্পাপ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে হালাল টাকা দিয়ে সুন্নাত ওয়াজিব গুলো ঠিক রেখে হজ পালন করতে পারে, সরকারে দো আলম বলেন ওই ব্যক্তি এমন অবস্থায় ফিরে আসে কেমন যেন তার মাতাকে ভূমিষ্ঠ করেছে। একজন সন্তান, মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে ওই সন্তানের কোনো গুনাহ থাকে কিনা? কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ। ঠিক কোনো ব্যক্তি যদি সঠিকভাবে হজ পালন করে, সরকারে দো আলম বলেন ওই ব্যক্তিরও কোনো গুনাহ থাকতে পারে না। তাইলে হজ পালন করলে ঈমান বাড়ে না কমে? বাড়ে। রোজা রাখলে ঈমান বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, আমি পূর্ববর্তী উম্মতদের উপর যেমনি ভাবে রোজা ফরজ করেছি তোমাদের উপরও রোজা ফরজ করেছি। বলে রোজার মাধ্যমে সবচাইতে বড় যেটা ফায়দা হয় সেটা হলো তাকওয়া অর্জন হয়। তাইলে বোঝা গেল রোজার মাধ্যমে ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ঈমান খালি বাড়তে থাকে। তাহলে ঈমান বৃদ্ধি পাওয়ার 3টে কারণ। 3 কারণে ঈমান বৃদ্ধি পায়। 1 নম্বরে দ্বীনি জ্ঞান অর্জন করলে, 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক নিয়ে চিন্তা ভাবনা করলে, 3 নম্বর নেক আমল করলে।